মসজিদ থেকে তখন ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। ব্যস্ততম সড়কে তখনও তীব্র যানজট। রাস্তায় 50 ট্রাফিক কনস্টেবল আজিজ পকেট থেকে খেজুর আর পানি মুখে দিয়েই আবারও ফিরে গেলেন দায়িত্বে। সিগন্যাল ঠিক, হাতের ইশারায় থামে গাড়ি। ইফতার তার রাস্তাতেই। ব্যস্ত নগরী রাজধানী ঢাকা। অফিস শেষে চারদিক জড়িয়ে যায় যানজট, গাড়ির কোলাহল আর হর্নের তীব্র শব্দে। আজিজদের মতো এই রমজানের সুপারম্যানরা সারাদিন রোজা রেখে সড়কে শৃঙ্খলা ফেরান। তাদের ইফতার হয় খোলা আকাশের নিচে, ধুলো ধোয়ার মাঝে, তবু মুখে তৃপ্তির হাসি। মানুষ নিরাপদে বাড়ি ফিরলে যেন সেটাই তাদের আসল পুরস্কার। আমাদের দায়িত্ব আমরা পালন করতে থাকবো। মানুষ সাথে কি কে করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না। ইফতারিতে আমাকে না আছে খেজুর এখন আমাদের তো প্রাথমিক দণ্ড নিয়ে আইছি এই জন্য পানি আর খেজুর। যেখানে নানা শ্রেণী পেশার মানুষ পরিবারের সঙ্গে ইফতারের টেবিলে বসতে ব্যস্ত, সেখানে দায়িত্ব অবিচল ট্রাফিক সদস্যদের ইফতার কয়েকজন মিলে। মূলত ইফতারটা আসলে অ্যাকচুয়ালি পরিবারের সঙ্গে করতে পারলে আরো বেশি ভালো লাগতো, কারণ সারাদিন কষ্টের পর একটু ক্লান্ত সময়টা আমরা পরিবারে গিয়েই পাড়ি জমাই। বাসায় থাকলে আব্বু আম্মু অনেক ইয়া করে আমারে, যে আমি খাইছি কি না খাইছি সব সময় ইয়া করতো। আব্বু আম্মুকে আমি খুব মিস করতেছি, আমার ভাই আমার বোন সবাইরে আমি খুব মিস করতেছি। তবে যেহেতু আমি দেশের জন্য একটা জব করতেছি, আল্লাহর রহমতে আমার খুবই ভালো লাগতেছে। মাঝে মাঝে কোনো জায়গা যদি পাওয়া যায় সেখানে আমরা একটু বসে ইফতারি করি বা খাওয়া দাওয়া করি এই। কিন্তু এর ভিতরে একটা শান্তি আছে, সুখ আছে যে আমরা সরকারের জন্য জনগণের জন্য কিছু করতেছি, তারপর কষ্টের মাঝে আবার ইফতারি করতেছি। খুব ভালো লাগলো আমাদের। কোনো কোনো সিগন্যালে অন্য ধর্মের সার্জেন্ট একাই দায়িত্ব সামলান, সহকর্মীদের ইফতারের সুযোগ করে দেন। ভ্রাতৃত্ব আর মানবিকতার এমন দৃশ্যই গড়ে তোলে প্রকৃত সম্প্রীতির ছবি। আমি তো সনাতন ধর্মাবলম্বী, আমি তো রোজা থাকি না, তো আমার যারা সহকর্মী আছে ওরা সারাদিন রোজা থাকে। ইফতারির টাইমটা 5 মিনিট আগে আমি ছেড়ে দিই সবাইকে। আমি একা মাঝখানে দাঁড়ায় সিগন্যালে চালাই, যদিও গাড়ি কম থাকে। সেক্ষেত্রে এইটুকু আমি মনে করেন ওদের প্রতি আমার এইটুকু সহমর্মিতা থাকে, কারণ যদিও আমার কাজ না সিগন্যাল ধরা, তারপরে যেহেতু ওইটুকু সময় সাপোর্টটা দিলে ওরা একটু দিন শেষে ইফতারিটা মনের সুখে করতে পারে। এই কারণে আমি একাই মাঝখানে দাঁড়ায় সিগন্যালটা ধরি। ডিউটি করতে গেলে